ক্যালকুলাস টু। ক্যালকুলাস টু তে আমরা শিখব ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, যেমনটা ক্যালকুলাস ওয়ানে আমরা শিখেছিলাম। তো স্যার, ক্যালকুলাস ওয়ানে যা শিখেছি তা পুনরায় আবারও কাজে লাগবে। তাই আমরা ক্যালকুলাস ওয়ানে যারা ইন্টিগ্রেশন করিনি তারা শিখে নিতে হবে, অন্যথায় ক্যালকুলাস টু পারা যাবে না। কারণ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং ভেক্টর ইন্টিগ্রেশন, ভেক্টর ডিফারেন্সিয়েশন, ভেক্টর ক্যালকুলাস, এই হলো ক্যালকুলাস টু এর ইন ডিটেলস সিলেবাস। তো আমরা ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। যারা তোমরা ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন করেছো তোমাদের জন্য সুখবর যে তোমরা কষ্ট করা লাগবে না, সহজেই পেরে যাবে। তো আমরা আগামী অফলাইন ক্লাসে কোর্সের যাবতীয় মেটেরিয়ালস, ক্লাস লেকচার, ভিডিও লেকচার, প্রিভিয়াস সেমিস্টারস এর প্রোভাইড করব। আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, প্রথম চ্যাপ্টার নিয়ে। পার্শিয়াল ডেরিভেটিভস। আমরা টোটাল ডেরিভেটিভ করেছি ক্যালকুলাস ওয়ানে, এখন করব পার্শিয়াল ডেরিভেটিভ। ব্যাপারটা এই টাইপের, আমরা যখন টোটাল ডেরিভেটিভ ক্যালকুলাস ওয়ানে করলাম সেগুলি কেমন ছিল সেগুলি যদি আমরা একটু খেয়াল করি তাহলে ক্লিয়ার হবে। মনে করো আমরা শিখেছিলাম y is a function of x equals to suppose x cube minus 5x square। এই ফাংশনটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তাকে লেখা হয়, আমরা শিখেছি ddx of y, অথবা আমরা শিখেছি f dash of x। আর রেজাল্টটা কি হবে সাজ্জাদ খান বলতে পারবে? Sir, 3x square 3x স্কয়ার মাইনাস 10x। minus 10x. এই ডিফারেন্সিয়েশনটা আমরা সকলেই পারি। এখানে Yes, sir. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো একটি এক্স, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই। এই হলো আমরা ক্যালকুলাস ওয়ানে পড়েছি, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু হয়নি এখানে, এটা হয়েছে টোটাল ডেরিভেটিভ। যদি একটি ফাংশন এমন হয় যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আর ডিফাইন্ড বাই সাপোজ এক্স কিউব প্লাস 5x স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, এই ইউ কে বলা হয় মাল্টিভ্যালুড ফাংশন। কেন মাল্টিভ্যালুড ফাংশন? ইউ এর মধ্যে চলক আছে দুটি, এক্স এবং ওয়াই, এই জন্য ইউ কে বলা হয় টু ভেরিয়েবলস ফাংশন অথবা মাল্টিভ্যালুড ফাংশন। বাট এই ওয়াই ইজ এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন বিকজ ইট হ্যাজ অনলি ওয়ান ভেরিয়েবল এক্স। তাহলে এটা হলো সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর ইউ হলো মাল্টি ভ্যালুড ফাংশন। তাহলে এটা একটু আমরা মনে রাখবো, একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর এটাকে বলা হয় মাল্টি ভ্যালুড ফাংশন। পার্থক্যটা কি? যে ফাংশনে একের অধিক ভেরিয়েবল থাকবে, চলক থাকবে, তাদেরকে মাল্টি ভ্যালুড ফাংশন বলা হয়। টু ভেরিয়েবলস ফাংশন হতে পারে, থ্রি ভেরিয়েবলস ফাংশন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। আর যদি সিঙ্গেল ফাংশন থাকে, সিঙ্গেল ভ্যালুড ফাংশন। কথাগুলি কি বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা যখন কোনো মাল্টি ভ্যালুড ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করা যাবে না, কারণ সেখানে তো শুধু একটা চলক নাই, একাধিক চলক। তাই আমরা কাজটুকু কিভাবে করব? যদি ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেটা লিখতে হবে এইভাবে, ডেল ডেল এক্স অফ ইউ। এই যে ডেল,
এটা বাংলা একের মতো পেটটা একটু বড় হয়। এটাকে ইউ লোয়ার সাফিক্স এক্স হিসাবে লেখা যায়। লোয়ার সাফিক্স এক্স সেটা ছোট করে লিখতে হবে এই এক্সটা। তাহলে ডেল ডেল এক্স অফ ইউ মানে এই ইউ কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর মূল থিঙ্কিংটা হলো এই টাইপের, ডেল ডেল এক্স অফ ইউটা আমরা এখন বসিয়ে দিব এক্স কিউব প্লাস 5 x² y মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কনসেপ্টটা খুবই সহজ, একটা লাইন পারলেই তুমি সব পেরে যাবে। যখন তুমি এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন ওই চলক ব্যতীত, এক্স ব্যতীত অন্য যে চলকগুলি থাকবে দে আর কনস্ট্যান্ট, উই হ্যাভ টু ট্রিট অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবে ওয়াই কনস্ট্যান্ট হবে। যদি ওয়াই কনস্ট্যান্ট হয় আমাদের রেজাল্ট কি হবে? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন তো কিছুক্ষণ আগে লিখে আসছে 3x², সেম টু সেম 3x² হবে। এবার এই ওয়াই 5x² এর বন্ধু হিসাবে কাজ করে, x² এর বন্ধু হিসাবে কাজ করে। সো এই ওয়াই এবং 5 অ্যাজ ইট ইজ থাকবে, শুধু x² এর ডিফারেন্সিয়েশন। সো x² ডিফারেন্সিয়েশন কত? 2x। যদি 2x হয় আলটিমেট রেজাল্ট হবে 10xy। এই ওয়াই কে কিছুই করা হয়নি বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। আর মাইনাস ওয়াই স্কোয়ার ইট ইজ পিওর কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হলো 0, তার মানে -0। অনেকে বলতে পারো স্যার এখানে তো ওয়াই আছে কনস্ট্যান্ট, কিন্তু এই ওয়াই x² এর কোএফিসিয়েন্ট হিসেবে আছে, এই জন্য তাকে কিছুই করা লাগবে না। আর এই y² ইন্ডিভিজুয়াল একটি টার্ম, তাকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসবে 0। তাহলে আমরা কত পেলাম? আমরা পেয়েছি 3x² প্লাস 10xy। এই হলো আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। অনেকে এই ডেলটা লিখতে ভুল করে, আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে পড়া হয় ডেল, আর এটার নাম হলো ডেল্টা, আর এটা হলো ক্যাপিটাল ডেল। খেয়াল রাখতে হবে এটাও কিন্তু ডেল ত্রিভুজের মতন, কিন্তু এটা ক্যাপিটাল ডেল, এটা স্মল ডেল, এটা হলো স্মল ডেল। তাহলে আমরা ইউজ করব এই ডেল। তাহলে এই ডেল হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। ডেল কে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে আমাদের পার্থক্য করে শিখতে হবে, আমরা যেহেতু পড়াচ্ছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস, তাই আমরা ইউজ করব এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ডেল। বাট এটা ইউজ করব না কখনো, ডেলটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর নয়। অনেকে এটা এরকম করে লিখে ফেলো, এটা হবে না, তোমাকে লিখতে হবে ঠিক এইভাবে। আচ্ছা, তা আমরা বুঝতে পারলাম যে ডেল কি জিনিস। ডেল হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, যেমন ডি, স্মল ডি হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল অপারেটর বা টোটাল ডিফারেন্সিয়াল অপারেটর। অফিসে যোগাযোগ করুন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা আবারও দিচ্ছি। দেখো, যদি প্রশ্ন করা হয় যে ডেল ডেল ওয়াই অফ ইউ, এটা পড়া হয় এইভাবে, ডেল ডেল ওয়াই অফ ইউ, ঘুরিয়ে পড়া হয় ডেল ডেল ওয়াই অফ ইউ। তার মানে এটাকে তুমি লিখতে পারো সংক্ষিপ্ত ভাবে ইউ লোয়ার সাফিক্স ওয়াই, ইউ লোয়ার সাফিক্স ওয়াই, এটা হলো ডেল ডেল ওয়াই অফ ইউ। আর ইউ এর মানটা যদি আমরা বসিয়ে দেই এক্স কিউব প্লাস 5 x² y মাইনাস ওয়াই স্কোয়ার। মাহমুদ বলতে পারবে এই রেজাল্টটা কত হবে? কে পারবে?
এনিবডি? 3x square plus 10x. আবার বলো, Sorry, শুনতে পাইনি। 10, 10. আচ্ছা, এটা তো স্যার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে হ্যাঁ, ওয়াই এর ডিফারেন্স। সাপেক্ষে এক্স কিউব কনস্ট্যান্ট, তাহলে প্রথমটা হবে 0। ফাইভ 0 এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে হবে 5x স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস। ডিফারেন্সিয়েশন 2y। তাহলে আমাদের রেজাল্ট হলো 5x স্কোয়ার মাইনাস 2y। এটাই হলো অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, রেপসা, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমরা এই ইউ কে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? দুইবার লেখা হয় এইভাবে, ইউ লোয়ার সাফিক্স এক্স এক্স, ইউ লোয়ার সাফিক্স এক্স এক্স। অর্থাৎ অর্থ হলো যে ডেল ডেল এক্স অফ ডেল ইউ বাই ডেল এক্স, দ্যাট ইজ ডেল 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 এক্স অফ এক্স। ডেল ডেল এক্স অফ এক্স মানে একবার ডিফারেন্সিয়েশন, তাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে এইভাবে লেখা হয়, ডেল ডেল এক্স স্কোয়ার অফ ইউ, ডেল স্কোয়ার অফ ডেল এক্স স্কোয়ার অফ ইউ, একই জিনিস। 1 2 3। মূল কাজটা কি? মূল কাজটা হলো একবার ডেরিভেটিভ যে রেজাল্ট আছে তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে 3x স্কোয়ার প্লাস 10xy, তাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত হয়? 6x প্লাস 10y। এই হলো সেকেন্ড ডেরিভেটিভের রেজাল্ট। এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্ট পাওয়া যায়। তাহলে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সেটাকে লেখা হয় ওয়াই ওয়াই ইউ ওয়াই ওয়াই, দ্যাট ইজ ডেল ডেল ওয়াই অফ ইউ ওয়াই। একই জিনিস, ইউ ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ইউ ওয়াই কত? এই যে ইউ ওয়াই 5x স্কোয়ার মাইনাস 2y। তাহলে প্রথমটা হলো 0, -2, রেজাল্ট -2। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে এক্স এর সাপেক্ষে দুইবার করলাম, কিভাবে ওয়াই এর সাপেক্ষে দুইবার করলাম? ক্লাসে কিন্তু লিখতে হবে, বুঝতে হবে। আমাদের ক্লাসে আমরা 7 জন আছি। মিস্টার রাব্বি, বুঝতেছি? রাব্বি নাই, শুধু ক্লাসে জয়েন করলে কিন্তু হবে না। নোমান সিদ্দিক? হ্যাঁ পারবো, আমরা তো দুইটা অঙ্ক করলাম। একটা ফাংশন নিয়েছি, ইউ এক্স বের করেছিলাম, ইউ এক্স এক্স বের করেছি, ইউ ওয়াই বের করেছি, ইউ ওয়াই ওয়াই বের করেছি। এখন কাজ হলো আরেকটা, এতক্ষণ যে পড়ালাম পার্শিয়াল ডেরিভেটিভ, তুমি পেরেছো কিনা এটার জন্য আবার তোমাকে আহ একটা এক্সাম্পল দিচ্ছি, বের করো তোমরা। এখন বের করবে, ক্যালকুলেট ইউ এক্স, ইউ এক্স এক্স, ইউ ওয়াই and uyy, where u is equals to x square y square plus 5x cube minus 3y to the power 4। u এর মান দেওয়া আছে, তুমি এখান থেকে এই চারটা আইটেম বের করে গ্রুপে পুশ দাও দেখি একই রকম।
প্রথমে ইউ এক্স বের করবে, দেন ইউ এক্স এক্স বের করবে, ইউ ওয়াই বের করবে, ইউ ওয়াই ওয়াই বের করবে। ভুল হোক কিন্তু কাজটা করে জমা দিবা গ্রুপে, আমি এখনই দেখতেছি। সাজ্জাদ খান শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কাজ কি বুঝতে পেরেছো? কাজটা করো। জি স্যার। কষ্ট করে ক্লাসে ঢুকেছো, আমাকে অবশ্যই কাজ করতে হবে। জি স্যার, করতেছি স্যার। জি জি, করে গ্রুপে পোস্ট দাও। তো এতক্ষণ আমরা একটা ছোট অঙ্ক নিয়ে কৌশলটা দেখালাম। এবার আরেকটু বিস্তারিত পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপারটা আলোচনা করি। ধরো তুমি ডেল স্কয়ার ইউ বাই, আচ্ছা ধরো ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে লেখা হয় ডেল ডেল ওয়াই অফ ডেল এক্স, অর্থাৎ ইউ এক্স কে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, আর এটাকে সংক্ষিপ্ত ভাবে লেখা হয় ইউ এক্স ওয়াই, ইউ এক্স ওয়াই। আর আমরা কি পেলাম? অর্থাৎ ইউ এক্স ওয়াই এর অর্থ হলো প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাকে পরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ইউ এক্স ওয়াই মানে হলো ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স, এটাকে ভাঙলে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স, এই হলো ইউ এক্স ওয়াই। আবার তুমি যদি ডেল ডেল এক্স অফ ডেল ইউ বাই ডেল ওয়াই লিখো, এটাকে লেখা যায় ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। একই জিনিস, এটা আর এটা একই জিনিস, কিন্তু এটাকে সংক্ষিপ্ত রূপ করলে কি হয়? ডেল ডেল এক্স অফ এটার সংক্ষিপ্ত রূপ হলো ইউ ওয়াই, অর্থাৎ ইউ ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, তো সেটাকে লেখা যায় কি ইউ ওয়াই এক্স। তার মানে আমরা কি পেলাম? সুতরাং আমরা বলতে পারি ইউ ওয়াই এক্স এর অর্থ হলো ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। একটু এলোমেলো আছে কিন্তু, ইউ এক্স ওয়াই লোয়ার সাফিক্স এক্স ওয়াই যখন তখন হয় ওয়াই এক্স, আর লোয়ার সাফিক্স ওয়াই এক্স যখন তখন হয় এক্স ওয়াই। এটা একটু মনে রাখতে হবে, মানে ওয়াই এক্স বলতে এখানে ওয়াই এখানে এক্স, ব্যাপারটা এরকম না। আর কিভাবে চেঞ্জ হয়েছে আমি কিন্তু ভেঙে ভেঙে দেখিয়েছি। তো আবার যদি বলি, এটা অর্থ হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইউ এক্স, অর্থাৎ ইউ এক্স একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাকে পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সেই ওয়াইটা পরে বসবে, ইউ এর সাথে যেটা সেটা আগে, তাহলে এটাই লেখা হয়েছে। অনুরূপ ভাবে উল্টাটা। তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই দুটা বের করি। আর ফর এক্সপ্লিসিট ফাংশন, অর্থাৎ কোনো ঝামেলা যদি না থাকে, রেগুলার ফাংশনের জন্য এই দুটা মান একই আসে, সেম আসে। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। ধরো find uxy and uyx, where u সমান সাপোজ ln of x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো u সমান ln of x স্কয়ার প্লাস y স্কয়ার, তা আমাদের বের করতে হবে ইউ এক্স ওয়াই এবং ইউ ওয়াই এক্স। তার মানে এখানে চারটা ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে ইউ এক্স বের করতে হবে, ইউ ওয়াই বের করতে হবে,
তারপরে ইউ এক্স ওয়াই ইউ ওয়াই এক্স। চলো আমরা করি। এটার পরে তোমরা একটা এরকম করবে, তাহলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা মনোযোগ দিয়ে শিখো। তাহলে given that u equals to ln of x square plus y square, সুতরাং ux মানে ডেল ডেল এক্স অফ ইউ। তাহলে ইউ এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। ux মিন্স ডেল ডেল এক্স অফ ইউ। ইউ কত? ইউ হলো ln of x square plus y square। এখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ক্যালকুলাস ওয়ানে যে আমরা পড়েছি ঠিক সেইভাবেই এই পুরো ফাংশনটাকে মনে মনে আমরা এক্স ধরে নিব। তাহলে কি হলো? লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। 1/x। ভেরি গুড। তাহলে রেজাল্ট হলো 1/x। এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যাকে আমরা এক্স ধরেছি আসলে কি সে এক্স? নো, সে কি? সে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি। আমরা প্রথমে এই পুরোটুকুকে এক্স ধরেছি, লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x², সরি 1/x। কিন্তু যাকে আমরা এক্স কনসিডার করেছি ইট ইজ নট এক্স, তাকে পুনরায় এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তা আমরা যদি এখন প্রশ্ন করি যে এই রেজাল্টটা কত, আমার মনে হয় অঙ্ক না করে সকলের পারার কথা, যেহেতু আজকে এই মাত্র তোমরা একটা কাজ করেছো। এই রেজাল্টটা কত হয়? নাজমুল হাসান, সাজ্জাদ খান বলো। স্যার 2x। 2x। ভেরি গুড। কারণ এইমাত্র আমরা একটা প্র্যাকটিস করেছি তাই আমাদের জন্য সহজ হয়েছে। 2x। তাহলে আমাদের রেজাল্ট কি হলো? রেজাল্ট হয়েছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো ইউএক্স। আশা করি বুঝতে পেরেছো। এর ডিফারেন্সিয়েশন 2x টা বসিয়ে দিলাম। এই আমাদের যেহেতু ইউ এক্স ওয়াই এবং ইউ ওয়াই এক্স বের করতে হবে, আমরা ইউ ওয়াই টাও বের করে নেবো এখন। একই আসবে again uy। uy means del del y of u। u হলো ln of x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একইভাবে 1/x² প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু del del y of x² প্লাস ওয়াই স্কোয়ার। যাকে আমরা মনে মনে ওয়াই ধরেছি এই অংশটুকু, সে তো ওয়াই না, তাকে আরেকবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আর যদি প্রশ্ন করা হয় এই রেজাল্টটা কত, কত আসে? স্যার 2y আসবে এবার। 2y। ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম? সুতরাং ইউ ওয়াই হলো 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ইউএক্স আর ইউওয়াই প্রশ্নে কিন্তু নাই, খেয়াল করেছো? বাট আমাদের আগে বের করে নিতে হবে। কেন? আমাদের এক্স ওয়াই ওয়াই এক্স বের করতে এই দুটি রেজাল্ট লাগবে, তাই এই দুটি আগে বের করে নিতে হবে। এখন আমাদের মূল প্রশ্নে আসি। তাহলে এখন আমাদের মূল প্রশ্নটা কি? সুতরাং ইউ এক্স ওয়াই এর অর্থ হলো ইউ এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডেল ডেল ওয়াই অফ ইউ এক্স। এটার অর্থ ডেল ডেল ওয়াই অফ ইউ এক্স। আর ইউ এক্স তো আমরা বের করেছি না? এই মানটা এখন আমরা বসিয়ে দিব। দ্যাট মিন্স ডেল ডেল ওয়াই অফ ইউ এক্স কত পেলাম? 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে বুঝতে পেরেছি? ইউ এক্স এর মানটা বসিয়ে দিলাম। এখন আমরা এই টোটাল ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখানে ভগ্নাংশ আকৃতির ফাংশন, তাই আমরা ইউ বাই ভি করতে পারি, অথবা শুধু ইউ ধরেও করতে পারি। কিভাবে দেখো?
আমি ভগ্নাংশ ধরে করলাম, কোনো সমস্যা নাই। শুধু ইউ ধরে করলাম, কোনো সমস্যা নাই। দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে দেখাবো তোমাদেরকে। তুমি যদি ভগ্নাংশ ধরে করো ইউ বাই ভি, ফর্মুলাটা জানতে হবে। তো ফর্মুলাটা কি? প্রথমে হবে ভি স্কোয়ার। ভেরি গুড। নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিব এখন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। আর টু এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডেল ডেল ওয়াই অফ টু এক্স মাইনাস, এখন টু এক্স রেখে দিব, ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো ফর্মুলা। ইউ বাই ভি এর ফর্মুলাটা আমরা লিখে নিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? del del y of u by v, v into del del y of u minus u into del del y of v divided by v square। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ক্যালকুলাস 1 এর ডিফারেন্সিয়েশন করেছি। আচ্ছা, এখন এই রেজাল্টটা কত হবে? del del y of 2x 0. স্যার জিরো আসবে। 0 আসবে। ভেরি গুড। আবার এই রেজাল্টটা কত হবে? এটা কিছুক্ষণ আগে একবার করেছি। 2y আসবে। 2y আসবে। ভেরি গুড। তাহলে আমরা পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2x ইন্টু 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? মাইনাস 4xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা হলো ইউএক্সও এর রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই অঙ্কটাই অন্যভাবে করাচ্ছি, ইউ বাই ভি ধরবো না। আমরা ইউ বাই ভি না ধরেও করতে পারবো, যে ইউ এক্স ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ এক্স, অর্থাৎ 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্রশ্ন হলো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স কিন্তু কনস্ট্যান্ট, মনে রাখতে হবে। ওয়াই কয় জায়গায় আছে? নিচে এক জায়গায় আছে শুধু। কথা ঠিক আছে? উপরে কি ওয়াই আছে? না। তাই এটা আমরা এইভাবে লিখতে পারি যে 2x কনস্ট্যান্ট আলাদা করলাম, ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দা পাওয়ার -1 লেখা যায়। কনস্ট্যান্ট টার্ম এটা আলাদা করলাম, ডেল ডেল ওয়াই অফ দিস, নিচেরটাতে ওয়াই আছে শুধু। তাহলে 2x তো কনস্ট্যান্ট, আলাদা করে ফেললাম। এখন এই পুরোটুকুর ফর্মুলা দিয়ে আমরা করব। এখন মনে মনে পুরোটুকুকে আমরা ওয়াই ধরবো। ওয়াই টু দা পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট কি হবে? 2x ইন্টু -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দা পাওয়ার -2। এই পুরোটুকুকে মনে মনে ওয়াই ধরে ওয়াই টু দা পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন হলো ওয়াই টু দা পাওয়ার -2। তবে তুমি যাকে ওয়াই ধরেছো সে কিন্তু ওয়াই না, সে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাকে আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y। এবার হিসাব করে দেখো, এই মাইনাসটা বসিয়ে দিলাম, 2x 2y মিলে হবে 4xy। আর এই এই অংশটুকু আমরা লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। একই অঙ্ক একটা করেছি ইউ বাই ভি ফর্মুলা দিয়ে, আর একটা করেছি সংক্ষিপ্ত ভাবে। দুইটার রেজাল্ট সেম। তোমার চয়েস আছে, তুমি যে কোনোটাতেই করতে পারো, তবে আগে জানতে হবে কিভাবে করতে হয়।
ঠিক আছে, তুমি ইউ বাই ভি মেথডে করতে পারো আর এই মেথডেও করতে পারো। তবে যদি অঙ্কটা এমন হইতো, আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে, যে আমরা করতে চাচ্ছি এই টাইপের ডেল ডেল এক্স অফ 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই অঙ্কটা করতে চাচ্ছি, ডেল ডেল এক্স অফ 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাপোজ, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে পারবো না। কেন পারবো না জানো? কে বলতে পারবে? কারণ তখন এক্স আছে দুই জায়গায়, উপরে এবং নিচে, ডিনোমিনেটর নিউমারেটর উভয় প্লেসে যখন এক্স থাকবে, ইউ বাই ভি ফর্মুলা অবশ্যই ফলো করতে হবে এটা। তখন এটা হবে না, কারণ এটা তুমি কনস্ট্যান্ট বলতে পারবে না, 2x কনস্ট্যান্ট নয়। কথা কি বোঝা যাচ্ছে? তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তার মানে ভগ্নাংশ আকৃতির যে কোনো ফাংশন তুমি ইউ বাই ভি ধরো, কোনো সমস্যা নাই। তবে সংক্ষিপ্ত ভাবেও করতে পারো যদি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের প্রশ্নের আরো একটা বাকি আছে, সেটা করি। তাহলে এখন আমরা বের করব अगेन ইউ ওয়াই এক্স, এর অর্থ হলো ডেল ডেল এক্স অফ ইউ ওয়াই। তাহলে ইউ ওয়াই এর মান আমরা পেয়েছিলাম, কত যেন পেয়েছি, 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা পেয়েছিলাম। ইউ ওয়াই এর মান আমরা এটা পেয়েছি, তোমাদের কাছে আছে। এখন ওয়াই কয় যায়, এক্স এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করব, তাই এটা এক্স আছে এক জায়গায়, উপরে এক্স নাই, তাই ইউ বাই ভি মেথডেও করতে পারবো, ডাইরেক্ট মেথডেও করতে পারবো। তাহলে আমরা যদি ইউ বাই ভি মেথডে করি এক রেজাল্ট আসবে, ডাইরেক্ট করলে সেম রেজাল্ট আসবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 2y ইন্টু ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দা পাওয়ার মাইনাস ওয়ান, 2y minus 1 x square y square whole to the power minus 2 into 2x, তাহলে হিসাব করলে হবে মাইনাস 4xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা আরেকটি অ্যান্সার। আমরা আরো একটা অঙ্ক শেষ করলাম প্রায় একই রকম। এই টাইপের একটা অঙ্ক এখন তোমাদেরকে দিব, তোমরা প্র্যাকটিস করবে এবং শেষ আজকের লেকচার, আজকে আর পড়াচ্ছি না। কোশ্চেন, ফাইন্ড uxy and uyx where u সমান লগারিদমিক ফাংশন ছিল, এটা সংক্ষিপ্ত করে দিলাম x কিউব প্লাস 5 x স্কোয়ার y মাইনাস 3y কিউব। এই প্রশ্নটা সকলে এখন করে গ্রুপে পোস্ট দিবে। এটা কিন্তু ওইটার মতো এত কঠিন না, খুবই সিম্পল একটা প্রবলেম দিয়েছি। প্রথমে তুমি ইউ এক্স বের করবে, ইউ ওয়াই বের করবে, ইউ এক্স ওয়াই বের করবে, ইউ ওয়াই এক্স বের করবে, করে গ্রুপে পোস্ট দাও। এটাই আমার আজকে শেষ, আর পড়াচ্ছি না।